কবিতা কি দুনিয়া, যার তিনি কি তার নিজের শ্বশুর শাশুড়িকেও দেখেছেন, লক্ষ্য রেখেছেন? হ্যালো। আমি দেখিনি তো দিদি। আমি কি বলবো, এটা আমার বলার মধ্যে না। তো বললে পরে ও অনেক কথা আমাকে এখন শোনাবে। তো এইগুলো কি যদি প্রমাণ নিতে, আমি তো আপনাকে সামনাসামনি প্রমাণ দিতে পারবো, কিন্তু আমি মুখ দিয়ে এটা বলতে পারবো না। তার আপনাকে মানে আমি নিজের সামনাসামনি শ্বশুর কিছু শাশুড়ি। তথ্য কি বলুন তো, আমি আচ্ছা এটা আপনাকে বলতে পারি। এখন তাহলে ও আচ্ছা, উল্টা পাল্টা আমার মানে বলুন। আমি আর একটা জিনিসও জানতে চাইবো, যেহেতু এটা পারিবারিক সমস্যা আপনি বলবেন না। আচ্ছা, ধর্মকর্ম নিয়ে কি ও সত্যিই করে থাকে? আদৌ ধর্মের প্রতি ওর আস্থা কতটা আছে এবং ধর্মকর্ম কতটা মানে? সবসময় গীতা গীতার বাণী শোনে, এটা কি সত্যি যে উনি সবসময় ধর্মকর্ম নিয়ে পড়ে থাকেন? মানলাম ধর্মকর্ম গীতা, গীতাটা নিজের মনের কাছে শুনুন। আমি মনটাকে পরিষ্কার করলাম না, বাড়ির সন্তানের মতন যারা তাদেরকে ভালোবাসলাম না। আমি গীতার কথা বললাম, যে লোকনাথের কথা বললাম, মিঠাইয়ের কথা বললাম। অথচ যে ঘরে একটা লক্ষ্মী প্রতিমা, মানে বাড়ির স্ত্রী, মানে বউ, মানে আমার কাছে লক্ষ্মী, তাকে আমি যোগ্য সম্মান দিলাম না। সে কতটা ধর্মকর্ম করে, মানে কতটা তার মনোবৃত্ত ভালো, সেটা লোক দেখানোই হবে, কিন্তু মনের দিক থেকে সে কতটা কেমন সেটা আপনি বিচার করে বলুন। আমি ঘরের একদম। ঠাকুরকে মানে ভালোবাসলাম না, অথচ আমি দেখাচ্ছি আমি এত ভালোবাসি, এত গীতা নিয়ে থাকি, এত ধর্মকর্ম করে থাকি। অথচ নিজের বৌমা মানে নিজের সন্তান, তারা সহ্য করতে পারি না। তাকে সে এতটাই ডেঞ্জারাস যে আমি তাকে ভালোবাসতে পারি না। আচ্ছা, এই কথাটা আমরা শুনলাম, রিমিকে নাকি খাবার ঠিক মতো দেওয়া হয় না, এটা কি সত্যি কথা? মানে রিমিকে হাফ ডিম দেওয়া হয়, মানে খেতে সব থেকে খারাপ জিনিসটাই রিমিকে দেওয়া হয়। এবং সেদিনও আমরা দেখেছি বেলা 3টে পর্যন্ত রিমি না খেয়েছিল। তার একদিন আগেও পর্যন্ত আপনি বললেন ওরা খেয়ে শুয়ে পড়েছিল, হাঁড়িতে ভাত ছিল না, আপনি খাবার নিয়ে গিয়ে রিমিকে খাইয়েছেন। মানে ব্যাপারটা কি, ওরা রিমিকে খেতেও খাবার দেয় না নিয়ে ঠিক যাইনি। মতো? আমি আমি খাবার নিয়ে যাইনি ম্যাম। আমি খাবার নিয়ে যাইনি, ছোট বোনকে আমি বলে পাঠিয়েছি। তখন আমাকে পিঙ্কি দি ফোন করলো যে যাও তো একটু আমার মেয়েটাকে একটু দেখে আসো না দিদি ভাই। তো আমি বললাম দেখো দিদি, আমি যদি যাই এখন আমাকে তো গালাগাল দেবে। তো আমি আমার বোনকে বলছে দিদি ভাই একটু গেলে খুব ভালো হতো, আমার মেয়েটা জ্বর এসছে, না খেয়ে আছে। তখন আমি আমার ছোট বোনকে গিয়ে বলি, বোন একটু যা তো, ও না খেয়ে আছে। তো আমি বললাম দিদি আমি তা বোন সাথে সাথে গেছে, বোনের সাথে বিচ্ছিরি আচরণ করেছে। এমনকি বোন তো দেখছে ভাত নেই, একটা অল্প দুটো কটা ভাত রয়েছে। তো আমার বোন বলেছে 4টে লোক খাবে, ব্যবহারটাই ও আমার বোন ওইটা দেখেছে যে ও যখন খাওয়াতে গেছে ওরা একটু মানে বিতৃষ্ণা ভাব দেখিয়েছে ওর প্রতি, দিয়ে ও দৌড়ে এসছে আমার বাড়িতে দেখতে আমি কেন আমার বোনকে পাঠিয়েছি। তাহলে কি আপনি আমাকে পাঠিয়েছেন? এসে দেখেছে ওকে ওর মানে মা বলেছে নিশ্চয়ই দেখ যা সঙ্গীতা দি এসছে ওর বাড়িতে, নিশ্চয়ই ওই জন্য ও এসছে, শিগগিরই যা। তো আমার বাড়িতে আসলো, ও ঘুরে টুরে দেখলো, বলছে তাহলে দোতলার উপরে মনে হয় আছে। তো দোতলার উপরে যাই, আমি তো যদি জানতাম যে ও দোতলার উপরে ঈদ করে এসছে, আমি বলতাম যাক গিয়ে দেখে আয়। ও জুতো টুতো দেখে গেল সবার যে আপনি আছেন কিনা। আমি কি কোনোদিন আপনার বাড়ি গেছি? জীবনে কোনোদিন আমি আপনার বাড়ি নিজেই তো আপনাকে একদিন, আমি আপনাকে একদিনই দেখেছি ওদের বাড়িতে। আর আমি কি আর দিদি আপনাকে ফোন আপনাকে কি করেছি আমি কোনোদিন? জীবনে ওদের কোনো ফোন করেছি? না। আর আপনি আমি কি আমাকে আপনাকে ফোন, করেননি। আর আমি কি আপনাকে ফোন করেছি বলুন? আমাদের মধ্যে আমি কোনো শুধু যোগাযোগ ছিল? না কোনোদিন না। না, আমি আচ্ছা। শুধু একদিন আপনাকে ফোন করেছিলাম যে আমার একটা বাজে ভিডিওর দিনকে, ভিডিওটা ছেড়েছে, আপনাকে বলেছিলাম। আপনি তখন বলেন দিদি আমি বাইরে আছি কোথায়। আমি বলেছিলাম দিদি এই আজকে বাজে পরে কথা ভিডিওটা বলছি। ছেড়েছে ওই। হ্যাঁ, সেদিন আমি হ্যাঁ বলুন। ইয়েতে ছিলাম, হাইকোর্টে ছিলাম, আপনি ফোন করলেন, আমি বললাম পরে কথা বলছি। আপনি কে করেছে আপনি বললেন হ্যাঁ ওই পরে কথা বলছি, ওর আমি ওর বললাম ভিডিওটা একটু প্রাইভেট করে দিতে বলুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা এইটুকু শুধু বলেছিলাম, কথা আর হয়েছে, কিছু বলিনি। আর কোনোদিন হ্যাঁ কথা হয়নি। আচ্ছা, আরেকটা জিনিস প্রশ্ন করব। রিমি যে এই যে শ্বশুর বাড়িতে আছে, বলুন। রিমি কি টানা অন্য ফোনে হ্যাঁ কারোর সাথে ব্যস্ত আছে? অন্য ফোনে কারোর সাথে ব্যস্ত আছে বা চ্যাট করছে ফোন নিয়ে কন্টিনিউয়াসলি, এরকম দেখেছেন কখনো? না না, আমি এগুলো দেখিনি, একদম দেখিনি। ওরা দেখো, বারবার এগুলো তো বলাতে ও আমাকে ফোনটা খুলে দিয়েছিল, দিয়ে বলে মাসিমণি দেখো। আর ও সবসময় বলছে আমি অন্য কাউকে বলে দিচ্ছি বা ভয়েস কল পাঠাচ্ছি, তারপরে বলছে রেকর্ড করছি, এই না মাসিমণি দেখে নাও আমি কিছু করছি কিনা, এটা আমাকে বলেছিল। আচ্ছা, আর রিমির তো সবসময় ভিডিও করতে চায় না, ওকে কি ফোর্স করানো হয় ভিডিও করানোর জন্য? হ্যাঁ হ্যাঁ করানো হয়। তার মানে ওকে শুধুমাত্র করানো হয়। কন্টেন্ট হিসাবে দেখা,
শুধু কন্টেন্ট হিসেবে দেখা হয় ওই বাড়িতে, টাকা রোজগার মানে একটা পথ হিসাবে দেখা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন, ওর তো অনেক খরচ বলেছে, ওর অনেক খরচ, ওর অনেক খরচ, ওটা ওর তা খরচ কি সামলাতে পারবে নাকি? ওটা ওই জন্য ওকে করতে হবে। ও মানে আপনাদের যে মেয়ে, তার অনেক খরচ। তা আমরা তো সেদিন গিয়ে দেখলাম যে আমরা পুরো নেই নেই করে রিমির সাথে, রিমিকে যেদিন দিয়ে এসেছিলাম তারপর প্রায় 1 মাস 22 দিন পর আমি গেলাম কালনা থানায়, সেদিন দেখলাম ওর বাবা ওকে টাকা পাঠালো, ও কয়েকটা জিনিস ওই মুখের ক্রিম ট্রিম যেগুলো নেয় না, আর একটু আইব্রো করে এলো। ও আইব্রো পর্যন্ত করতে যায়নি 1 মাস 22 দিন। ওকে বরঞ্চ ওর টাকা, হ্যাঁ বললো ইউটিউবে তো, ওর টাকা নাকি এসেছিল। 7 দিন পর পরই, ওর 7 দিন পর পরই ওর আইব্রো করতে হয়, ওর 7 দিন পর পর, আর ওর প্রচুর খরচ। ও তো ভিডিও না করলে কোথায় পাবে, এটা বলেছে। বা- এদিকে তার 1 লাখের চ্যানেলটাও উড়িয়ে দেওয়া হলো। যাই হোক, আপনার কাছ থেকে অনেক তথ্য জানতে পারলাম, আরো অনেক তথ্য জানতে পারবো, আগে আগে আরো অনেক প্রশ্ন করবো। তবে এটুকু দেখে আপনি আমাকে একটা কথা বলুন তো, রিমি কি বউ হিসাবে উপযুক্ত, মানে উপযুক্ত বউ হতে পারবে কারো? আপনার কি মনে হয়? একদম একদম, আমার কাছে তো খুবই উপযুক্ত বউ, একটা লক্ষ্মী ঠাকুর আমার কাছে। ওর যা ব্যবহার আমি কোনোদিনই ভুলবো না। যদি আমাকে হাজারো কেউ বলে ওর সাথে কথা বলা বন্ধ করতে, আমি আমার প্রাণ যতক্ষণ থাকবে আমি কথা বলবো।